আজকে সকালে খাওয়া হয়েছিল ছোলা আর মটর মিশিয়ে ঘুগনি। তো আজকে আমার শাশুমা চলে এসে সকালে ঘুগনি রান্না করতে। তো সবাই খেয়েছি ঘুগনি আর মুড়ি, আর আমি শুধু বাটিতে ঘুগনি নিয়ে সঙ্গে পেঁয়াজ টিয়াজ মিশিয়ে ঘুগনি খেতে বসে গেছি। আমাকে এইভাবে ঘুগনি খেতে ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকাল প্রথমে আমার শাশুড়িমা রান্না করবে, তাই বলে আমি রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে দিচ্ছি। ভালো করে ঝাল ঝাঁটা দিয়ে দেখছি চালটা অনেকদিন ধরে ঢালা হয়নি, চালটা আজকে ঢেলে রেখে দিয়েছি আর বাড়ি ঘর মুছে পরিষ্কার করে দিয়েছি, যাতে আমার শাশুড়িমা এসে ভালো করে রান্না করতে পারে। তারপরে চলে এসেছি আমি আমাদের ঘরে সকাল থেকে আর ঢোকা হয়নি, তাই বিছানাটা এলোমেলো হয়েছিল। তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিলাম, সঙ্গে একটু কাজ করার মাঝখানে একটু বসে জল খেয়ে নিয়েছি। তারপরে আবার ঝাড়ঝাঁটা দিতে শুরু করে দিয়েছি। ঝাড়ঝাঁটা দেওয়া আমার প্রায় কমপ্লিট। আমি চলে এসলাম এবার রান্নাঘরে। আর আমার শাশুড়ি আজকে রান্না করছিল সয়াবিন, পেঁপে আর আলু দিয়ে তরকারি। তো প্রথমে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছে, তারপরে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তারপরে ওর মধ্যে পেঁপে আলু এগুলো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছে। আর অন্যদিকে বসিয়েছে আমার মেয়ের জন্য আলু ভাজা। আর এদিকে তরকারিতে ভালো করে মশলা দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেখে নিয়েছি ভাজা হয়ে গেছে। আর একটু পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছি। তো আজকে আমাদের রান্না এখানে কমপ্লিট। আর রান্না হয়েছে আজকে পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর পাটের শাক, সঙ্গে সজনে ভাজা, আর মেয়ের জন্য হয়েছে আলু ভাজা। তো আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। পুজো দিয়ে চলে এসেছিলাম খাওয়ার নিতে। তো আমি এদিকে আমার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। তো বেড়ে সজনে ভাজার শাক নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য নিয়েছি আলু ভাজা আর শাক। ও যেহেতু তরকারি খাবে না। আর আমি আমার মেয়েদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের ভিডিও এইটুকুই। বাই সবাইকে, আর সবাই ভালো থেকো।